আসসালামু আলাইকুম। সো জাতিসংঘের এবারের অধিবেশনে অনেকগুলো দেশ, বেশিরভাগ বড় বড় অনেকগুলো দেশ প্যালেস্টাইনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিচ্ছে। এর মধ্যে ইউরোপিয়ান অনেকগুলো দেশ আছে, মিডল ইস্টের দেশ আছে, এশিয়ান কান্ট্রিগুলো আছে। তো যারা হচ্ছে প্যালেস্টাইনকে একটা স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিচ্ছে। তো বিষয়টা খুবই ভালো বা খুবই পজিটিভ। তবে যারা জাতিসংঘের ভেটো পাওয়ার নিয়ে একটু জানে বা নলেজ আছে, তাদের ক্ষেত্রে আনহ্যাপি বলেন বা হ্যাপিনেস দিতে পারবে না। কারণ জাতিসংঘের 5টা যে দেশ আছে যাদের কাছে ভেটো পাওয়ার আছে, তারা যে কোনো ধরনের ডিসিশনে ভেটো দিতে পারবে, এবং তারা যদি ভেটো দেয় তাহলে ওই রুলটা পাস করা জাতিসংঘের দ্বারা সম্ভব নয়। তো 5টা দেশের মধ্যে কোন কোন দেশ আছে সেটা হচ্ছে ধরেন আমেরিকা, ইউকে, ফ্রান্স, রাশিয়া এবং চায়না। তো যে কোনো ডিসিশন যদি এই 5টা রাষ্ট্রের যে কোনো একটা রাষ্ট্র যদি ভেটো দেয়, তাহলে ওই ডিসিশনটা ইউএন পাস করতে পারবে না। এখন ইউরোপের বড় বড় অনেকগুলো দেশ এখন প্যালেস্টাইনের পক্ষে কাজ করতেছে বা বিভিন্ন ধরনের সহযোগিতার হাত আসলে বাড়ায় দিচ্ছে। ইভেন অনেকগুলো দেশ স্ট্রিক্টলি ইসরায়েলের সাথে সম্পর্ক কাট করছে। এছাড়া ব্রাজিল রিসেন্টলি হচ্ছে ইসরায়েলের সাথে বিভিন্ন ধরনের যে তাদের যে ফ্লাইট যে সংযোগ ছিল এগুলো বিচ্ছিন্ন করে দিচ্ছে। তো ইউরোপ বা উত্তর আমেরিকার বা ধরেন এশিয়ার বিভিন্ন কান্ট্রি যদি ইসরায়েলকে এভাবে স্যাংশন দিতে থাকে, তো সেটার অবশ্যই একটা প্রভাব পড়বে। আমি বলছি না যে ডিরেক্টলি জেনোসাইড বন্ধ হয়ে যাবে, বাট একটা প্রভাব পড়বে। ইভেন আমেরিকাও আস্তে আস্তে চাপে পড়বে। তো সেটা আসলে একটা সময় যে অবশ্যই একটা ভালো একটা সুসংবাদ অবশ্যই নিয়ে আসবে। তবে এখন যেটা হচ্ছে যে শুধুমাত্র জাতিসংঘের এই অধিবেশনে বিভিন্ন দেশ ভোট দিল বা প্যালেস্টাইনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিল, অথবা ইসরায়েলের যে প্রধানমন্ত্রী তার বক্তৃতাকে ওরা হচ্ছে বয়কট করলো। তো এগুলোতে আসলে ডিরেক্টলি এখন কোনো ইফেক্ট আমরা না দেখলেও এটা ইনশাল্লাহ ইন ফিউচারে আমরা এটা দেখব। এবং বিশ্বের বড় বড় দেশ যদি এভাবে এগিয়ে আসে, তাদের মানে ফিজিক্যাল যে ধরনের সাহায্য সহযোগিতা তারা এখন করতেছে, প্লাস হচ্ছে পলিটিক্যাল যে ম্যানিপুলেশনটা এখন হচ্ছে, তো এগুলো যদি চালু থাকে, আই থিঙ্ক একটা সময় যে আমেরিকা এবং ইসরায়েল দুজনেই আসলে একটা সমঝোতায় আসবে প্যালেস্টাইনের সাথে, এবং হয়তো একটা সিজফায়ার, একটা ইফেক্টিভ সিজফায়ার হবে। কারণ সিজফায়ার তো অনেক হয়, বা আমেরিকা তো মাঝে মধ্যে সিজফায়ার ঘোষণা করে, আর ইসরায়েল সেটার কোনো তোয়াক্কাই করে না। তো একটা ইফেক্টিভ একটা সিজফায়ারের দরকার আছে। প্লাস প্যালেস্টাইনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে যে স্বীকৃতি, এটা ওয়ার্ল্ড ওয়াইড আরও বেশি যখন হবে, তখন হয়তো একটা পজিটিভ একটা ইম্প্যাক্ট হবে আর কি।